নিউজ স্টুডিওতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। শুক্রবার মাধ্যমিক পরীক্ষা শুরু হলো, তার আগেই ভোরবেলা থেকে চালু হয়ে গিয়েছে সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা। বাসে কোনো ভাড়া নেওয়া হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে। সরকারি বাসের ক্ষেত্রে আগেই এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল, এবার বেসরকারি বাস সংগঠনও বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবার কথা জানিয়ে দিল। প্রথম শ্রেণীতে ভর্তি হয় যতজন ছাত্রছাত্রী তার অর্ধেকও মাধ্যমিক পর্যন্ত পৌঁছয় না। এমনই ছবি পূর্ব বর্ধমানের কন্যাশ্রী রূপশ্রীর মতন জনমুখী প্রকল্পের পরেও পড়ুয়াদের আটকে রাখা যাচ্ছে না কেন? মাধ্যমিক পরীক্ষা শুরুর মুখে সেই প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষকদের একাধিক সংগঠন থেকে শিক্ষা বিষয়ক দাবি, প্রকল্পের সুবিধা দিতে সরকার যতটা আগ্রহী, ছাত্রীদের ধরে রাখার জন্য স্কুলের পরিকাঠামোগত সুবিধা গড়ে তোলার বিষয় ততটা আগ্রহী নয়। এই বৈষম্যের জন্যই মাধ্যমিকের আগে নানা কারণে পড়ালেখা থেকে সরে যাচ্ছে ছাত্রীরা। আজ শুক্রবার থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় বসছে ৪১,৬১৬ জন, তার মধ্যে ২৩,৫৩৪ জন ছাত্রী। আজ থেকে আগামী ৪৮ ঘন্টার জন্য ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রেড রোডের বাবা সাহেব আম্বেদকরের মূর্তির সামনে দুপুর ২:৩০ থেকে শুরু হবে এই কর্মসূচি। এই কর্মসূচির যাবতীয় দায়িত্বে থাকছেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, সুজিত বোস, ফেরহাদ হাকিম সহ অন্যান্য নেতৃত্বরা। মূলত রাজ্যের নানা প্রকল্পে কেন্দ্রের বকেয়া এবং কেন্দ্রের প্রকল্পগুলি থেকে বাংলার মানুষকে বঞ্চিত করার অভিযোগে এই আন্দোলন তৃণমূলের সুপ্রিমোর। গতকাল শান্তিপুরের জনসংযোগ কর্মসূচি থেকেই নেত্রী এই ধর্ণা কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। এই আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য, বাংলার মানুষকে ন্যায় দিতে শীঘ্রই পদক্ষেপ নেবে মোদী সরকার। তাদের জন্য, যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় ৪৮ ঘন্টা আমি নিজে করবো ধর্ণা, এবং তারপর এটা কন্টিনিউ করবে। আপনারাও জেলায় জেলায় করবেন, বুথে বুথে করবেন, ব্লকে ব্লকে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মামলায় এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মামলাটি ঝাড়খণ্ড হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে হেমন্তকে আগে হাইকোর্টে আবেদন জানাতে হবে। উচ্চ আদালতের এখতিয়ার লঙ্ঘন করবে না সুপ্রিম কোর্ট। শুক্রবারই ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন চম্পাই সোরেন। সূত্রের খবর, হেমন্ত ঘনিষ্ঠ জেএমএম নেতাদের শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঝাড়খণ্ডের রাজ্যপাল। বুধবার রাতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে হেমন্ত সোরেনের ইস্তফা দেওয়ার পরেই নতুন সরকার গঠনের দাবি জানান জেএমএম এর পরিষদীয় দলের নেতা চম্পাই সোরেন। সরকার গঠনে আত্মবিশ্বাসী জোট শিবির। লালু প্রসাদকে কোন সরকার গ্রেপ্তার করেছিল? তারপর জয়ললিতা, শিবু সোরেন, মধু কোড়া এবং সবশেষে দেখা যাচ্ছে এখন হেমন্ত সোরেন আস্তে আস্তে এগোচ্ছে। দুর্নীতি করলে জেলে যেতে হবে। এদেশের যত বিরোধী নেতা আছেন, বিজেপি যাদের বোঝে যে তারা বিজেপির বিরোধী, তাদের সবাইকে গ্রেপ্তার, ধরতে হবে, হেনস্থা করতে হবে, নানান রকমের চক্র চলছে। কিন্তু পশ্চিমবাংলায় যারা সরকার পরিচালনা করছেন, কোর্টের নির্দেশে তদন্ত হলেও তাদের ক্ষেত্রে ইডি সিবিআই কোনো হেলদোল নেই। দিল্লির সরকার আমাদের রাজ্যের শাসক দলকে বিরোধী বলে মনে করে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা শুক্রবার বীরভূমে প্রবেশ করেছে, কিন্তু এই যাত্রায় পুলিশের কোনো অনুমতি নেই। শুক্রবার এমনটাই জানিয়েছেন বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। ফলে রাহুল আদৌ বীরভূমে পদযাত্রা ও সভার মতো জনসংযোগ অভিযান করতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পুলিশ সুপারের দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, কংগ্রেসের পক্ষে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য পুলিশের তরফ থেকে সেই আবেদন বাতিল করা হয়। কিন্তু তা সত্ত্বেও আজকে বীরভূম জেলায় প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। পাশাপাশি কোনো পথসভা বা জনসভা করলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
নরেন্দ্রপুরের শিক্ষক নিগ্রহের ঘটনায় অবশেষে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু। পাকড়াও করা হয়েছে এফআইআর এ নাম থাকা মনিজুর রহমানকেও। ধৃত মনিজুর রহমান স্কুল পরিচালন সমিতির সদস্য। এখনো অধরা অপর তৃণমূল নেতা আকবর আলী খান। হাইকোর্টের নির্দেশের পরেও অধরা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা 8। বুধবার থেকে দিল্লি থেকে অযোধ্যা পর্যন্ত ফ্লাইট পরিষেবা শুরু করেছে দেশীয় এয়ারলাইন জুম। এর আগেও দিল্লি থেকে অযোধ্যায় ফ্লাইট পরিষেবা ছিল, কিন্তু 4 বছর আগে তা বন্ধ হয়ে যায়। এখন রামলালার পুজোর পর ফের চালু হলো বিমান পরিষেবা। কোম্পানির আধিকারিকদের মতে দিল্লি থেকে অযোধ্যার ফ্লাইট পরিষেবা সপ্তাহে 3 দিন চলবে। এয়ারলাইন্সের কর্মকর্তারা বলেছেন আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই 5টি বিমানে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। We have started after a long time, and once everything is in place, we want a regular operation. That is must for us. What are the initial plans? Initially, we have started with Delhi Ayodhya. Second is going to be our first flight, commercial flight, 2nd of Feb, and currently we will be flying Monday, Wednesday, Friday. And next month onwards, it is going to be 5 days. We are thinking of short routes in between 1 hour, 1.5 hours. So Lucknow is going to be there, Amritsar is going to be there, Jaipur is going to be there. So accordingly, we'll see which sectors, more sectors we can add up. 3 to 4 months, we want all the aircrafts to fly. Along with that, within this time only, we'll start with the narrow body also. In this year only. Our plan is within next coming 2 years we'll try to get 20 aircrafts, add up 20 aircrafts, so that we can start flying international also. Freighters we will add up once we stabilize this part of commercial flying. We'll add up cargo also. রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা স্টোন মার্ট 2024 অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, যা 1 ফেব্রুয়ারি জয়পুরে আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন যে রাজস্থানের লোকেরা গর্ব করে যে অযোধ্যায় রাম মন্দিরে স্থাপিত পাথরটি রাজ্যের ছিল। ভজনলাল শর্মা বলেন, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দিন লোকেরা গর্ব করে বলেছিল যে পাথরটি আমাদের এখানকার মানুষদের কাছে এটা গর্বের বিষয়। যে মন্দিরের পাথর বসানো হয়েছে তা রাজস্থানের। राजस्थान वालों को कितनी खुशी होती है। मैं जयपुर में देख रहा था, उस दिन प्राण प्रतिष्ठा हो रही थी। बड़े गर्व से कह रहे थे कि ये हमारा पत्थर, ये मंदिर बना है हमारा पत्थर। कितनी उत्सुकता थी, कितना उनको अपने आप में गर्व था। वो किस गर्व के साथ कह रहे थे कि ये पत्थर हमारा है। राजस्थान वासियों के मन में एक अलग ही उत्साह और उमंग था। यहां की शिल्पकारी मैं धन्यवाद देना चाहता हूं, और मैं धन्यवाद आयोजकों को भी देना चाहता हूं कि जो उन्होंने हमारे शिल्पकार और मजदूर और कारीगरों को इसमें बुलाया है, इसके लिए मैं उनको बहुत बहुत धन्यवाद देना चाहता हूं। দিল্লির আবগারি নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে 5ম সমন জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এই মামলায় সহযোগিতা না করার জন্য কেজরিওয়ালকে আক্রমণ করেছেন। তিনি কি বলেছেন আমরা শুনবো। Arvind Kejriwal ji, if there is nothing to hide, there is no tinka in the mooch of the chore, then why are you not presenting yourself before the ED and before the other agencies? You are the same Mr. Kejriwal who under Anna Hazare's tutelage said that first there should be resignation and then investigation. Today you refuse to cooperate with the investigation. You say that these are all politically motivated, as if doing Bhrishtachar is your Shishtachar, and if anybody does any kind of inquiry, you will play victimhood card. How long will you play this victimhood card? Has the courts done vendetta politics against Manish Sisodia, Sanjay Singh and Vijay Nair who are in jail for months on end? Is the Congress party also doing vendetta politics when it says you are yourself responsible for this Ghotala and they have done press conference on this? But instead of answering the question of the agencies,
look at the entire brazenness of the India Alliance. Somebody attacks the ED, somebody runs away from the ED, somebody is doing cover-up, somebody is doing drama and diversion. This is the charitra of India Alliance, that the only thing that binds them is commission and corruption, not a mission or vision. And therefore they all have a similar response when corruption is investigated. Today Arvind Kejriwal ji, instead of doing all this kind of drama, answer the question. Why 2.5% commission was increased to 12%? Why thousands of crores of corruption money was given to the Sharab Ghotalebaz? Why you have allowed the wholesale to go to private sector? Why you have allowed the blacklisted manufacturing companies to benefit? Instead of answering this, again Kejriwal is playing victimhood card. বারাণসী জেলা আদালতের নির্দেশে বুধবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে তহখানায় পূজা পাঠ। প্রতিবাদ জানাতে আজ শুক্রবার সংখ্যালঘু ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মসজিদ কমিটি। এ বিষয়ে কমিটির সম্পাদক মৌলানা আব্দুল নোয়ামি বলেন যে সম্প্রদায়ের বাকি সদস্যদের সাথে বৈঠক করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এদিন তার বক্তব্য, গতকালই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে দ্বারস্থ হয়েছে মুসলিম পক্ষ। মামলা দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে পৃথক আবেদনও করেছেন তারা। হিমাচল প্রদেশের ধর্মশালা শহর এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকরা দীর্ঘ শুষ্ক আবহাওয়ার পর বৃহস্পতিবার সকালে তুষারপাতের জন্য স্বস্তি পেয়েছেন। তুষারপাত পর্যটকদের পাশাপাশি এখানকার কৃষক সম্প্রদায়ের জন্য স্বস্তি এনেছে। প্রচুর প্রদর্শনী, বিশেষজ্ঞ এবং ভালোভাবে কিউরেট করা সেমিনার সহ কেরালার গ্লোবাল সায়েন্স ফেস্টিভ্যালের প্রথম সংস্করণ তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হচ্ছে। 1200-টিরও বেশি প্রদর্শনী, 200 শিল্পী, 28,000 স্কুল, 600টি প্রতিষ্ঠান এবং 100 জন বিশিষ্ট বিজ্ঞানীর অংশগ্রহণে উৎসবটি 14 লাখেরও বেশি দর্শকদের আকর্ষণ করেছে। Curated in the sense that we are addressing a question, who we are as human beings and how we came to be what we are today. And if you want to answer that question, what are the knowledge, what are the pieces of information you require from different fields of science, whether it's physics, chemistry, biology, archaeology or anthropology. So we are addressing this question, and whatever knowledge we have so far acquired, that has been curated, that has been selected to address this particular question. And the second aspect is it is an artistically designed one, and art is known for its ability to give impressions, lasting impressions. Apart from the curated science exhibition part, there are a lot of components to this, especially the academic and public speeches from various experts from various fields from different countries who are really internationally and nationally acclaimed, including people like Morton P. Meldal, who is a Nobel laureate in chemistry. There were 5 scientists from NASA who have already given public speeches here, which is the first of its kind in Kerala. NASA Jet Propulsion Laboratory team is here, and there are many people from different worlds, and there is a diaspora speech series. নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।